अगर बांग्ला बोलने से किसी को बांग्लादेशी प्रूफ करके बांग्लादेश में भेजना चाहे तो बीजेपी को भी हिंदी उर्दू बोलने के लिए पाकिस्तानी बना के पाकिस्तान में भेजो। ভারতের লোকসভায় আয়োজিত 5 ডিসেম্বরের অধিবেশন হঠাৎ করেই বেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বাঙালি ভাসমান শ্রমিকদের বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ ঘিরে ঘটে এই ঘটনা। দিনের শুরুতেই এই ইস্যুতে তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হয় তৃণমূল কংগ্রেস ও বিজেপির সাংসদদের মধ্যে। এই আলোচনা চলাকালে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় পুশব্যাকের অভিযোগ তুলে বক্তব্য দিতে শুরু করলে তাতে বাধা দেন বিজেপির সংসদ সদস্যরা। প্রতিবাদে মহুয়া মৈত্রকে সঙ্গে নিয়ে স্পিকারের আসনের দিকে এগিয়ে যান তৃণমূলের এই উপদল নেতা। পরে স্পিকারের জন্য নির্দিষ্ট মাইকে বক্তব্য দেন মহুয়া মৈত্র। কিছুক্ষণ পর উভয় সাংসদই আসনে ফিরে যান। এরপর পাল্টা বক্তব্যে শতাব্দী এবং তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। ঘটনা শুরু হয় 0 আওয়ারে। উড়িষ্যা থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে দাবি করে বক্তব্য দেন শতাব্দী রায়। সে সময় সভা পরিচালনা করছিলেন কৃষ্ণপ্রসাদ তেনেট্টি। তিনি শতাব্দীকে তার দাবি তুলে ধরতে বলেন, কিন্তু নির্ধারিত সময় শেষ হলেও তিনি বক্তব্য চালিয়ে যান। তখন বিজেপির সাংসদরা একাধিকবার বাধা দেন। বাধা সত্ত্বেও শতাব্দী ও মহুয়া স্পিকারের আসনে গিয়ে অবস্থান নেন। পরিস্থিতি স্বাভাবিক করতে তৃণমূলের 2 নারী সাংসদের সঙ্গে কথা বলেন বিজেপির প্রবীণ সাংসদ জগদম্বিকা পাল। পরে তারা আসনে ফিরে আসেন। আসনে ফিরে ভাষণের শেষ দিকে শতাব্দী রায় বলেন, বাংলায় কথা বললে যদি বাঙালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তবে হিন্দি ও উর্দুতে কথা বলেন বলে বিজেপি সাংসদদেরও পাকিস্তানে পাঠানো উচিত। তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। নিজেদের আসন থেকেই কটাক্ষ করতে থাকেন দলটির সাংসদরা। পরে বিজেপির পক্ষে বক্তব্য দেন সাংসদ সম্বিত পাত্র। তিনি দাবি করেন উড়িষ্যা থেকে বাংলার কাউকে বাংলাদেশে পাঠানো হয়নি। পাশাপাশি বাংলা ও উড়িষ্যার শতাব্দীব্যাপী সুসম্পর্কের কথা উল্লেখ করেন তিনি। তার ভাষায় উড়িষ্যার সঙ্গে বাংলার সম্পর্ক আজকের নয়, বহু যুগ ধরে চলে আসছে। বাঙালিদের আমরা নিজের ভাই বলে মনে করি। যারা বাংলায় কথা বলেন তারা আমাদের আপন, তাদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। কিন্তু উড়িষ্যার সরকার থেকে শুরু করে কোনো সাংসদ বা বিধায়কের রোহিঙ্গা ও বাংলাদেশের নাগরিকদের প্রতি কোনো সহমর্মিতা নেই। উড়িষ্যায় তাদের থাকার কোনো জায়গা নেই। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.